বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছে। সরকার সবার আগে বাংলাদেশ বলে, কিন্তু সীমান্ত হত্যার ব্যাপারে কোনো কথা যখন সরকার বলে না, কোনো কূটনৈতিক পদক্ষেপ নেয় না, তখন আমাদের মনে হয় যে আসলে সবার আগে তো বাংলাদেশ, সেটা তাদের মুখে বলি, কাজের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই না। আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে তারা প্রশাসকের পদে বসে থেকে ভোট চাচ্ছেন, এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের কাজ নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু তারা পোস্টার দিয়ে পুরো নগরের সকল দেয়াল ভরে ফেলেছেন। বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। আমরা এর আগেও নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে দাবি জানিয়েছি যে প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তারা সেই সিটে বসে, প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে এটা নির্বাচনটা একদম স্টার্টিং থেকেই বিতর্কিত এবং একপাক্ষিক, এবং নির্বাচনে কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। আমরা দেখছি যে দেশে হামের যে প্রকোপ সেটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। আমরা মনে করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে এটাকে এক ধরনের জাতীয় সংকট হিসেবে চিহ্নিত করে এই সংকট মোকাবেলায় আমাদের সরকার বিরোধী দল মিলে সবাইকে এগিয়ে আসতে হবে, এবং এই সময়ে কার দোষ বেশি কার দোষ কম এই কথা না বলে আমাদের একসাথে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসতে হবে। এবং আমাদের আরেকটা যে এই হামের প্রকোপ বৃদ্ধির পিছনে কাদের অবহেলা, কাদের অনিয়ম জড়িত আছে সেটাও সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে বের করে আনা প্রয়োজন। আমরা দেখছি যে ইদানিং সীমান্ত হত্যা আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটা একটা কনসার্নের বিষয়। আমরা আশা করি যে সরকার সীমান্ত হত্যা রোধে শক্তিশালী ডিপ্লোম্যাটিক অবস্থান নিবে, এবং এই জন্য ভারত সরকারের কাছে এটা প্রশ্ন রাখবে, এবং ভারতের যে বাংলাদেশে রাষ্ট্রদূত আছেন তাকে ডেকে নিয়ে সরকার জবাবদিহিতা চাইবে যে এই সীমান্ত হত্যা কেন বাড়ছে। আমরা আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাটাই সর্বাগ্রে দেখতে চাই। এই যে সরকার সবার আগে বাংলাদেশ বলে, কিন্তু সীমান্ত হত্যার ব্যাপারে কোনো কথা যখন সরকার বলে না, কোনো কূটনৈতিক পদক্ষেপ নেয় না, তখন আমাদের মনে হয় যে আসলে সবার আগে তো বাংলাদেশ, সেটা তাদের মুখে বলি, কাজের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই না। জনগণের সাথে আমাদের যে একটা সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে, সেটা আমাদের অব্যাহত ছিল, এবং তারই ধারাবাহিকতায় আমরা পশ্চিমবঙ্গে যারা হামলার শিকার হচ্ছেন, যারা কমিউনাল ভায়োলেন্সের শিকার হচ্ছেন, যারা একটি উগ্রবাদী শক্তির দ্বারা নিষ্পেষণের শিকার হচ্ছেন, তাদের প্রতি আমাদের সংহতি সমর্থন জানাচ্ছি, এবং এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও আহ্বান জানাতে চাই যে আপনারা এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এটা নিয়ে আরও সচেতনতা প্রয়োজন। এবং আমরা মনে করছি যে এই অঞ্চলের মুসলমানরা তারা নিপীড়নের শিকার হচ্ছেন, তারা কমিউনাল ভায়োলেন্সের শিকার হচ্ছেন শুধুমাত্র ধর্মের পরিচয়ের কারণে, এবং এই আধুনিক বিশ্বে এটা এক ধরনের প্রাচীন বর্বরতার মতো একটা দৃশ্য হয়ে ফুটে উঠছে।